বিবিধ ঘনবস্তু 17 দাগের এর 1। একটু তাড়াতাড়ি পড়। পড় পড় পড়। তাহলে আমাদেরকে আর একক ব্যাসার্ধের একটা গোলক দিয়ে দিয়েছে, সেই গোলকটাকে গলাচ্ছি, গলিয়ে একটা নিরেট শঙ্কু তৈরি করছি, যে শঙ্কুটার উচ্চতাটা হচ্ছে আর। আমরা এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটা জানি না, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে আমরা এক্স ধরে নিতে পারি। সো ধরি, স্পিকারগুলো অফ করে রাখবি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স একক। আচ্ছা, এবার আর একক ব্যাসার্ধের একটা গোলকের আয়তনের সূত্র আমরা পড়ে এসেছি। লিপিকা শৈলী শোনা যাচ্ছে, শৈলী এসছে। গোলকের আয়তন নেহা শোনা যাচ্ছে। 4/3 πr³ ছিল সূত্র গোলক চ্যাপ্টারে। ওই প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমাদেরকে, প্রতিটা চ্যাপ্টারের যে ফর্মুলা, সব ফর্মুলা কিন্তু এই চ্যাপ্টারে লাগবে। আমি চ্যাপ্টারগুলো আরও একবার বলে দিচ্ছি। আয়ত ঘনক এবং ঘনক, গোলক, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, এই কটাই আছে তোদের। এই কটা, এই 4টে চ্যাপ্টারের ফর্মুলা কিন্তু সবই এই চ্যাপ্টারে লাগবে। এই চ্যাপ্টারে এক্সট্রা কোনো নতুন ফর্মুলা নেই। এত ঘন একক। এখন এই এই যে শঙ্কুটা রয়েছে, শঙ্কুর আয়তন আমরা বের করতে পারি। শঙ্কুর আয়তন অবশ্যই লম্ব বৃত্তাকার, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। সূত্র কি ছিল? 1/3 πr²h ঘন একক। তাহলে দেখ, প্রশ্ন অনুযায়ী একজনকে গলিয়ে আরেকজনকে তৈরি করছি। তাহলে কি, যাকে গলাবো তার যা আয়তন আর যাকে তৈরি করব তার যা আয়তন, দোজ আর সেম, দুটো সেম, সমান হবে। তো প্রশ্ন অনুযায়ী এই 4/3 πr³ আর এই 1/3 πr²h দুটো সেম। সো r³ আর আর এটা কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, 3 কেটে দিলাম। সো 4r সমান সমান h। তাহলে h সমান r সমান সমান কত? আচ্ছা, আমি উল্টো কিছু একটা ধরেছি, x ধরার কথা ছিল আমাদের। দাঁড়া, লাস্ট লাইনে ভুল হয়ে গেছে, এটাকে কাটতে হবে। আমাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরা ছিল এক্স শঙ্কুটার, তাহলে এই জায়গাটায় এক্স হবে। তাহলে প্রশ্ন অনুযায়ী 4/3 πr³ সমান সমান 1/3 πx²h। তাহলে x²h এর জায়গায় বসবে আর, ওখানে ওই শঙ্কুটার উচ্চতা ছিল আর। তাহলে এই জায়গাটায় বসবে আর। এবার দেখ, পাই পাই কাটছে, 3 কাটছে, আর একটা কাটছে, কেটে দুটো থাকছে। তাহলে 4r² সমান সমান x²। আমাদের টার্গেট কি? এক্স বের করব। তাহলে x² থেকে এক্স যদি বের করতে হয় কত বেরোবে? 2r। অপশান কত? এ। আচ্ছা, নেহারা যে টেস্ট পেপার করছিস ওটা 19-20 তো? 19-20 টেস্ট পেপার তো? প্রত্যেকের কিন্তু 19-20 টেস্ট পেপার করতে হবে। আচ্ছা, লিপিকাদের কাছে কোন টেস্ট পেপার? দিয়ার কাছে কোন টেস্ট পেপার? 19-20। লিপিকাদের কাছে একটা দিয়ে কাজ চলে যাবে, মিটে যা, ছেড়ে দে, আর দরকার নেই। একটা দিয়ে দুজনে কাজ মিটিয়ে নিবি। কেন বলছি? 18-19-এর টেস্ট পেপার কিন্তু তোদের এই মুহূর্তে কাজে লাগবে না। সো 19-20টা করাই বেটার। একটা পেয়ে গেছিস, একটা দিয়ে দুজনের বাড়ি পাশাপাশি কাজ চালিয়ে নিতে পারবে, অসুবিধা নেই। সো আর রাতুলদের কাছে 19-20 আছে তো? লাল টেস্ট পেপার এবিডিএ। বাহ, তাহলে আপাতত 19-20 হলেই চলবে। আচ্ছা, দুই দুই বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে, তাহলে একটা শঙ্কু এবার এঁকে ফেলি।
এই প্রণব এসছে, প্রণবের গলা পাইনি। শঙ্কুকে গলিয়ে কইছে একই ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এই চোঙ যার উচ্চতা 5 সেমি, তাহলে এর হাইট এইচ সমান সমান 5 সেমি। আচ্ছা, শঙ্কু সম্পর্কে কোনো কিছু দেওয়া নেই, একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ব্যাসার্ধ আর। একটু প্রশ্নটা ভালো করে পড়ে দেখ, একই ব্যাসার্ধের বলেছে, তো দুজনের ব্যাসার্ধ সেম। তাহলে এখন আমাকে বের করতে হবে শঙ্কুটার হাইট কত। সো আমি এই হাইটটাকে ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি। এবার একজনকে গলিয়ে আরেকজনকে তৈরি করছি, তার মানে একজনের আয়তন আর একজনের আয়তনের সঙ্গে সমান। সো শঙ্কুর আয়তন যার হবে না টোকা, সে কিন্তু আমায় বলবি যে কমপ্লিট হয়নি। পাই 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ। চোঙের আয়তন, দুটোই লম্ববৃত্তাকার, কত ছিল? পাই আর স্কোয়ার এইচ, এখানে স্মল এইচ, এবং এই স্মল এইচ এর ভ্যালু 5। প্রশ্নানুযায়ী এই 1/3 পাই আর স্কোয়ার ক্যাপিটাল এইচ আর পাই আর স্কোয়ার স্মল এইচ এর জায়গায় 5, দোজ আর সেম। আর স্কোয়ার এর স্কোয়ার চলে গেল, ক্যাপিটাল এইচ সমান সমান 3 5 15। অপশানে আছে 15 সেমি, দেখতে পাচ্ছি অপশান বি, তাই না? এগোলাম, স্ক্রিন চেঞ্জ করছি, যার হবে না বলবি। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল আর একক এবং উচ্চতা 2 আর একক। চোঙটার ভিতরে সর্ববৃহৎ যে গোলক রাখা যাবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। চল, তাহলে এটা চোঙ, তার ভিতরে গোলক আছে, তাহলে এই ধর গোলক, আর এই ধর একদম গা ঘেঁষে চোঙ, একদম গা ঘেঁষে মানে ওর ভিতরেই রাখা আছে, একদম টায় টায়, মানে ওটা রাখার পরে সাইড দিয়ে হয়তো কিছু জায়গা থাকবে, বাট এক্সট্রা জায়গা আর থাকবে না। এই, তাহলে একটা জিনিস দেখ, এই গোলকটার যা ব্যাসার্ধ হবে ওই চোঙটার তাই ব্যাসার্ধ হবে। এই গোলকটার যা ব্যাস হবে ওই চোঙটার তাই হাইট হবে। তাহলে চোঙটার হাইট কত? 2 আর, ছবি দেখেই বলা যাচ্ছে। তাহলে বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, আমাদের ছবি অনুযায়ী তাই, উচ্চতা 2 আর, আমাদের ছবি অনুযায়ী তাই, চোঙের ভিতরে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত? এ তো বাচ্চাদের অঙ্ক, 2 আর। অপশান কত? বি। একক লিখিস, ছবি দিয়ে অঙ্ক হয়ে গেল। 4, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে, একটা অর্ধগোলক আছে, সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে একটা অর্ধগোলক আগে আঁকতে হবে। এই হলো একটা অর্ধগোলক, একটু বেঁকে টেকে গেল, এর ভিতরে শঙ্কু এরাম। তাহলে একটা জিনিস লক্ষ্য কর, এই অর্ধগোলকের যা ব্যাসার্ধ হবে আর, ওই শঙ্কুর ব্যাসার্ধ তাই হবে, এবং এই অর্ধগোলকের যা ব্যাসার্ধ হবে ওই শঙ্কুর উচ্চতাও তাই হবে। তাহলে আমাকে বের করতে বলেছে এই শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। তাহলে শঙ্কুর আয়তন অবশ্যই লম্ববৃত্তাকার। শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় আবার আর, তাহলে 1/3 পাই আর কিউব। অপশান কত? ডি মনে হয়। বল, যার অসুবিধা হবে স্পিকার অন করে বলবি। 5, লিপিকা শৈলী বোঝা যাচ্ছে তো? এক্স দৈর্ঘ্যের, একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট, লিপিকা শৈলী উত্তর পেলাম না, একটি ঘনক থেকে সর্ববৃহৎ যে গোলক পাওয়া যায় তার ব্যাসার্ধ কত? তাহলে একটা গোলক রয়েছে, আগের বার গোলকটাকে বসিয়েছিলাম একটা কিসের মধ্যে? চোঙের মধ্যে।
এবার এই গোলকটাকে বসাচ্ছি একদম টায় টায়, মানে একটা কিসের মধ্যে, ওই ঘনকের মধ্যে। এই এক সেকেন্ড, তোরা কি আমার কথা শুনতে পাচ্ছিস? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে এবার? কে মিউট হয়ে গেছিল? হ্যাঁ ঠিক আছে, এখন শোনা যাচ্ছে তো? এক সেকেন্ড একটুখানি ওয়েট কর, এই অঙ্কটাকে নিয়ে এগোতে লাগ। ওই গোলকের আয়তন বের কর, এগোতে লাগ বলছি। তাহলে এবার আমরা এর গা ঘেঁষে একটা ঘনক তৈরি করছি, দেখ। ছবিটা এক্সাক্ট হয়তো এরকম হবে না, একটু এদিক ওদিক হবে। সো এক্স একক, আচ্ছা দেখি কি হয়। এরকম হয়েছে, মানে একটু বেঁকে টেরে গেছে হয়তো, আর একটু অন্যরকম হলে ভালো হতো। মানে গোলকটাকে যদি এরম ভাবে হতো তাহলে হয়তো একটু বেটার হতো। যাই হোক, এই গোলকটার এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি ঘনক। তাহলে এই ঘনকটার ধারের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। ঘনকটার ধারের দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, এর থেকে সর্বোচ্চ যে গোলক কেটে নেবে তার ব্যাস। এ তো স্বাভাবিক জিনিস, সবাই জানে। এই গোলকের যা ব্যাস হবে, এই ঘনকের তাই বাহুর দৈর্ঘ্য হবে। তাহলে এর ব্যাস, গোলকের ব্যাস কত হবে? এক্স একক। যদি ব্যাসার্ধ দিত, উত্তর কি হতো? x/2 একক। এবার এখান থেকে কিন্তু এরকম ভাবে কোশ্চেন মডিফাই করতে পারতো যে ঘনকটার আয়তন কত, ঘনকের আয়তন বের করার সূত্র কি? শুনতে পাইনি। এ কিউব বা বাহু কিউব। তাহলে এখানে কত হবে? এক্স কিউব, ঘন একক। আর গোলকের আয়তন বের করার সূত্র কি? 4/3 পাই x/2 তার হোল কিউব। ঠিক করলাম? হ্যাঁ ঠিকই করলাম। এত ঘন একক। তাহলে এবার দেখ, এটা হলো ঘনকের আয়তন, এটা হলো গোলকের আয়তন। আমি যদি ঘনকের আয়তন থেকে গোলকের আয়তন বাদ দিই, তাহলে কোন জায়গাটা পাবো বলতো? এই পাচ্ছি। এখানে আমি এটা দিয়ে এটা কাটাকুটি করতে পারি, 2। সো এক্স কিউব কমন নিয়ে 1 মাইনাস পাই বাই কত হচ্ছে, বা 3 দুগুণী 6। এইটা হচ্ছে সেই আয়তন যেটা হচ্ছে এই ফাঁক ফোকরগুলো, এই যে এইখানে যে ফাঁক ফোকরটা আছে, এই যে এইগুলো, এই তলায় কিছুটা ফাঁক ফোকর থাকবে, এদিকে কিছুটা ফাঁক ফোকর থাকবে। মানে গোলকটা তো ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এবার চারিপাশে যে চার কোনায় কিছুটা ফাঁকা ফাঁকা আছে, সেই ফাঁক ফোকরের আয়তন কিন্তু এটাও কিন্তু বের করা যায়। ওকে, সো পেজ ক্লিয়ার করলাম। কারোর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে স্পিকার অন করে বল। গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব, খাটালাম। ব্যাসার্ধ তোরাই বলেছিস x/2। ঘনকের আয়তনের সূত্র বাহু কিউব, খাটালাম। ঘনক বড়, গোলক তার ভিতরে, ঘনক থেকে গোলক বাদ দিলাম, পড়ে থাকলো কোনটা? তুই একটা বড় ঘনক নে, তার ভিতরে একটা গোলক ঢুকিয়ে দে, দেখবি চার কোনায় চারটে ফাঁক থাকবে। সেই ফাঁক ফাঁক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর আয়তন পেয়ে যাবো। সেটাই হচ্ছে এক্স কিউব 1 - π/6। দেখ কোনো অসুবিধা আছে কিনা। এগোলাম, পেজ চেঞ্জ করছি। নেক্সট অঙ্ক। দুটি একই ধরনের নিরেট অর্ধগোলক যাদের ভূমিতলের প্রত্যেকের ব্যাসার্ধ আর একক। কত দাগ এটা? এটা মনে হয় বীর এক। তাহলে দুটো একই ধরনের অর্ধগোলক,
যাদের প্রত্যেকের প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, মানে এরও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এরও ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, এবং তা ভূমি বরাবর জুড়ে দিলে মিলিত ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6πr²। এ কি সত্যি? এই দুটোটা যদি জুড়ে দিই তাহলে ওটা গোলক হয়ে যাবে। সেই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে আর, তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি 4πr²। এই কিন্তু ঘন মানে এই অর্ধগোলক দুটোকে যদি সেপারেট সেপারেট রেখে দিই তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², এর সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², সেই দুটোকে কিন্তু যোগ করলে 6πr² হয়। বাট যখন আমরা দুটো অর্ধগোলককে একসাথে করে দিচ্ছি তখন কিন্তু এর যে ভূমিতলের ক্ষেত্রফল এই জায়গাটা, এই যে বৃত্তটা, আর এর যে ভূমিতলের ক্ষেত্রফল এই যে বৃত্তটা, সেই πr², বৃত্তের ক্ষেত্রফল ক্লাস 9, এই πr² আর এই πr², এই দুটো চেপে যাচ্ছে, মুছে যাচ্ছে, থাকছে না। তো সেই জন্য কিন্তু অরিজিনালি এই 6πr² থেকে 2πr² বাদ গিয়ে এই 4πr² চলে আসলো। দেখ কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে বল। তাহলে অরিজিনালি যে ঘনবস্তুটা পাওয়া যাবে সেই ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr², 6πr²। ওরা বলছে, তাহলে অঙ্কের উত্তর মিথ্যা। এল দৈর্ঘ্যের না, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। একে নেওয়া যাক। একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এই শঙ্কুটার ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক। ছবি দিয়ে আঁকবি, অঙ্কের ছবি আঁকতে পারলে কিন্তু কাজ শেষ। এবং তির্যক উচ্চতা এল একক। ভালো কথা। শঙ্কুটির ভূমিতলকে একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো, মানে এর তলায় একটা চোঙ দিয়ে দিয়েছে। এই গ্রামাঞ্চলের দিকে ধান রাখার গোলা দেখা যায়, প্রণব হয়তো দেখেছে। হ্যাঁ হ্যাঁ, বল। ঠিক আছে, তুই তুই বলতে চাইছিস এইটা, তুই বলতে চাইছিস এইটা। না, ওর ভিতরে কে বললো থাকবে? অঙ্কটা ভালো করে পড়, অঙ্কটা পড়তে গিয়ে সেকেন্ড শব্দ কি পাচ্ছিস? সেকেন্ড শব্দ, সেকেন্ড শব্দ অঙ্কটার সেকেন্ড শব্দ নিরেট, এবং সেকেন্ড লাইনের ফোর্থ শব্দ, সেকেন্ড লাইনের ফোর্থ শব্দ নিরেট। তাহলে চোঙটাও নিরেট, শঙ্কুটাও নিরেট। তাহলে শঙ্কুটাকে কি করে তুই চোঙের ভিতরে ঢোকাবি? এইটা হয়ে গেল আমাদের পেন, যে পেন দিয়ে আমরা লিখি। আর এইটা একটু গ্রামাঞ্চলের দিকে দেখা যায়, ধানের গোলা টাইপসের জিনিস। প্রণব হয়তো দেখেছিস, বাকিরা দেখেছিস কিনা আমি জানি না। দেখেছিস? দিয়া দেখেছিস ধানের গোলা? আচ্ছা, সো এইটার এবার সমগ্র দলের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে। কি দেখে নি, জুড়ে দেওয়া হলো। যদি চোঙ এবং শঙ্কু উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং উচ্চতা একই হয় তাহলে চোঙের উচ্চতা কত ছিল? লিপিকা বল। শোনা যাচ্ছে না আমার কথা? লিপিকা বল, চোঙের উচ্চতা কত ছিল? এইচ। তাহলে চোঙের উচ্চতা যদি এইচ হয়, প্রশ্নের লাস্ট লাইন, শঙ্কুর উচ্চতা যদি এইচ হয়, প্রশ্নের লাস্ট লাইন বলছে চোঙের উচ্চতা কত হবে? প্রশ্নের লাস্ট লাইন কি বলছে? বল বল। তাহলে এইচই হবে। তাহলে এখন কথা হলো যে এদের মিলিত ঘনবস্তুর সমগ্র তলের উচ্চতা কত। তো চল শুরু করি। চোঙটার বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? 2πr/h। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি? πr/l। আর
এই যে ভূমি, এই পাশটা, এর এর ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার, একটা বৃত্তের ক্ষেত্রফল। এই তিনটে যোগ হবে। দেখ উত্তরে কি তাই আছে? উত্তরে একটা এক্সট্রা 2 পাই আর স্কোয়ার আছে, অরিজিনালি হবে পাই আর স্কোয়ার, তাহলে উত্তর মিথ্যা। যার অসুবিধা থাকবে সে স্পিকার অন করে বলবি। চলে আসছি শূন্যস্থান পূরণ। একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং দুটি অর্ধগোলক ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য সমান, দুটি অর্ধগোলককে চোঙের দুটি সমতলে আটকে দেওয়া হলো। খুব সুন্দর, একটা খেলনা হয়ে যাবে। দেখ এই 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 হলো চোঙ। এই কারণের জন্য এই চ্যাপ্টারটার নাম বিবিধ ঘনবস্তু। এখানে বিভিন্ন রকম ঘনবস্তু নিয়ে কথাবার্তা হবে। এখানে একটা আটকে দিয়েছি, এখানে একটা আটকে দিয়েছি অর্ধগোলক। এবার বলছে যে আটকে দেওয়া হলো, নতুন যে ঘনবস্তু পাওয়া যাবে তার সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল প্লাস চোঙের বক্রতলের ক্ষেত্রফল। শূন্যস্থানটা দেওয়া আছে চোঙের ওখানে, তাহলে কি হবে? এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এই অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, আর এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল, এই তিনজনের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শূন্যস্থানে কি বসবে বল? শূন্যস্থানে কি বসবে বল? চোঙ। একদম চোঙ নয়, চোঙের, কারণ ওখানে আছে বক্রতলের ক্ষেত্রফল, তাহলে চোঙের। চলে যাচ্ছি সি এর দাগে 2। এই দেখ সি এর দাগে 2 হয়ে গেছে। একটি কাটা, এক মুখ কাটা পেন্সিল আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। এখানে কি কি আছে রে? এটা তো শঙ্কু, এটা পেন বা পেন্সিল। এটা কি? উপরেরটা কি? পেন্সিলের নিচেরটা তো শঙ্কু, উপরেরটা কি? নিরেট তো পরের কথা, নিরেট তো হবে, উপরেরটা চোঙ। চোঙ। তাহলে প্রশ্ন দিয়েছে এক মুখ কাটা একটি পেন্সিল আকার শঙ্কু ও ড্যাশের সমন্বয়। কিসের সমন্বয়? চোঙের সমন্বয়। শঙ্কু ও চোঙের সমন্বয়। প্রশ্নটায় যদি এক মুখ কাটার জায়গায় দুমুখ কাটা দিত কি হতো? শঙ্কু, শঙ্কু ও চোঙ, দুটো শঙ্কু হতো, একটা চোঙ হতো। এই চলে আসতো, তখন দুপুরেরটা শঙ্কু, নিচেরটা শঙ্কু, মাঝখানেরটা চোঙ। এগুলো করে রাখিস। একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। গোলক ও চোঙের আয়তন ড্যাশ। দেখা যাক। একটা নিরেট গোলক, আর একে গলাবো, গলিয়ে একটা তরল বানিয়ে ফেলো, পুরো একদম লিকুইড বানিয়ে ফেলো, তাকে দিয়ে একটা চোঙ বানাবো। তাহলে চোঙের আয়তন আর গোলকের আয়তন তো সমানই হবে। হ্যাঁ, সেটাকে খাটিয়ে খাটিয়ে তো আমরা অঙ্ক করে আসলাম এতক্ষণ ধরে। গলানো, যাকে গলাবো তার আয়তন আর যাকে তৈরি করবো তার আয়তন, সেটা সমান হবে। তাহলে সমান। ওকে, পেজ চেঞ্জ করছি। এবার চলে যাব 18 দাগ। দিয়া 18 দাগের এক একটা পর। তাহলে কাকে গলালো আর কাকে তৈরি করলো? কাকে গলালো আর কাকে তৈরি করলো? তাহলে এদের আয়তন নিশ্চয়ই সমান। এবার কি দিয়েছে দেখ, এবার দিয়েছে যে যদি উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য যা, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য তাই। যদি শঙ্কুর উচ্চতা 15 সেমি হয়, এইটা যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে চোঙের উচ্চতা কত? এটা কত? ভালো কথা। তাহলে শঙ্কুর আয়তন কত হবে? নেহা বোঝা যাচ্ছে তো? কিরে কোনো সাউন্ড পাচ্ছি না তোদের। পাই আর স্কোয়ার, আর এর মান জানি না। এইচ হচ্ছে 15, 3 5 15, 5 পাই আর স্কোয়ার পেলাম। আর চোঙের আয়তন কত?
পাই আর স্কোয়ার এইচ, কিছুই জানি না। প্রশ্ন অনুযায়ী পাই আর স্কোয়ার এইচ আর 5 পাই আর স্কোয়ার সেম, কাট ঝটাপট। এইচ এর মান কত আসছে? 5। সো ওই যে কার হাইট বের করতে দিয়েছিল, চোঙের হাইট কত হবে? 5 সেন্টিমিটার। হ্যাঁ, অঙ্ক তো গোটাটাই সেন্টিমিটার আছে, তাহলে এটাও সেন্টিমিটার। চলে যাচ্ছি 2 দাগ। কি বলছে? একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। ভালো কথা। তাহলে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আছে, এই হলো শঙ্কুটা, এর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একটা গোলক আছে, এই গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর। তাহলে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বের করতে গেলে একটা এইচ লাগে। তাহলে শঙ্কুর আয়তন কত? আমি শঙ্কুর আয়তন লিখছি, তোরা কিন্তু নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু লিখবি বা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু লিখবি। লম্ববৃত্তাকার না লিখলে কেটে দিতে পারে কিন্তু। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর গোলকের আয়তন কত? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে এই দুটো সমান। প্রশ্ন অনুযায়ী 4/3 পাই আর কিউব যা 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই কেটে গেল। সো 4r সমান সমান এইচ, 4r সমান সমান এইচ। এবার দেখ কি দিয়েছে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য, গোলকের ব্যাস কত? 2r, আর শঙ্কুর উচ্চতা তার অনুপাত। সো 2 × 2r ইকুয়াল টু এইচ। 2r/h করলে কত হবে? 1/2। তাহলে অনুপাত কত? 1:2। কিছু বলার থাকলে বল। আমি পেজ স্ক্রল করব, যার লেখা হয়নি সে বলবি। ওকে, আশা করি সবার হয়ে গেছে। স্ক্রল করছি। পরের অঙ্ক, লিপিকা শৈলী বোঝা যাচ্ছে তো? সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ ও নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি নিরেট গোলকের আয়তন অনুপাত। তাহলে একটা চোঙ আছে, একটা শঙ্কু আছে, একটা গোলক আছে, প্রত্যেকেরই ব্যাস সমান, তা ব্যাসার্ধও সমান। এরও আর, এরও আর, এরও আর। রাতুল বলতো, বলেছে প্রত্যেকের উচ্চতা সমান, তাহলে আমি একদম, কারণ এই গোলকের উচ্চতা বলতে এইটাকে বোঝায় যেটা হচ্ছে 2r। তাহলে এই শঙ্কুটার উচ্চতা 2r হবে, এটারও উচ্চতা 2r হবে। তাহলে প্রত্যেকের উচ্চতা কিন্তু 2r হবে। তাহলে চোঙের আয়তন কত? অবশ্যই লম্ববৃত্তাকার চোঙ, কত? পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 2r, তাহলে 2 পাই আর কিউব। শঙ্কু অবশ্যই লম্ববৃত্তাকার শঙ্কু, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 2r, তাহলে কত আসলো? 2/3 পাই আর কিউব। আর গোলক 4/3 পাই আর কিউব, তার মানে তো তাই হয়, এর তো আর কোনো আলাদা কিছু হয় না। এবার আমরা এগুলোকে সব একক ধরে নেবো, একক না ধরলে কিন্তু সব কেটে দেবে। হ্যাঁ, এগুলো কিন্তু সব একক, আর এগুলো কিন্তু সব ঘন একক। এবার বল আয়তনটা কত হবে, অনুপাতটা কত হবে, আয়তনের অনুপাত। অতএব পরপর যেভাবে আছে, নির্ণেয় অনুপাত। আচ্ছা, বইয়ে দেখ প্রথমে চোঙ আছে, তাহলে 2 পাই আর কিউব ইস টু, তারপরে আছে শঙ্কু 2/3 পাই আর কিউব, তারপরে আছে গোলক। সো আমি যদি পাই আর কিউব তুলে দিই, 2:2/3 4/3
থ্রি। প্রণব কি করব বল এবার, এটাকে সিম্পল অনুপাতে আনার জন্য কি করা উচিত? তোর নাম প্রণব? তোর নাম প্রণব? তোর নাম প্রণব? প্রণব কি করব? ভালো ছেলে। 2 গুণ 3 ইস টু 2/3 গুণ 3 ইস টু 4/3 গুণ 3 কেটে গেল 6:2:4। এবার কি করবো বল? এবার 2 দিয়ে ভাগ করে দিলে 3:1:2। কারোর যদি কোনো অসুবিধা থাকে, 3:1:2 বেরোচ্ছে তো? হ্যাঁ, উত্তরটা একটু দেখিস তো কি আছে। কারোর যদি কোনো অসুবিধা থাকে বলবি, উত্তরটা একটু দেখ। ওকে, পরের দাগ। পরের দাগ বলছে একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলাকার, উপরের অংশ শঙ্কু। খেয়াল না পুরো এই এর উল্টো আইসক্রিম, বাহ খুব ভালো তো, তুই ভালো ভালো আইডিয়া দিস তো। আমি নাম জানি না, ওই রিজুকে জিজ্ঞাসা করিস, ও অনেক আইসক্রিম খায়, ও বলে দেবে। হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক আছে। আইসক্রিমের, এটা কিন্তু প্রশ্ন দিতে পারে যে আইসক্রিমের উপরের অংশটি কি, নিচের অংশটি কি। কি হবে উত্তর দিয়া বলবি, অন্য কেউ বলবি না। বাহ, কি সুন্দর। আইসক্রিম কি উল্টো করে ধরে খাস? আর নেহা সুদীপ্তর কোনো গলা শুনতে পাচ্ছি না কিন্তু আমি। নেহা শোনা যাচ্ছে আমার কথা? হুম, দিয়া ঠিক বলেছিস। নেহা সুদীপ্ত আমি কিন্তু কোনো গলা শুনতে পাচ্ছি না। স্পিকার অন করে আনমিউট না করলে আমি বুঝতে পারবো না যে শুনতে পাচ্ছিস কিনা তোরা। তাহলে দেখ, এই এরা যে দুজন রয়েছে, এদের দুজনের কি বলছে, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? তাহলে এদের ব্যাসার্ধ তো কমন ব্যাসার্ধ, আর এই নিচেরটারও আর, এর উপরের উচ্চতাটা এইচ। এবার কত হলো দেখ, এই যে খেলনাটা বা যা হোক যেটা হলো, তার আহ, তার যে মানে কোণটা, যদি আমরা কর্নেডো আইসক্রিমের কথা বলি, সো তার যে কোণ, সেই কোণটা তো শঙ্কু, সেই শঙ্কুর যে বক্রতলের ক্ষেত্রফল, সেই বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর এল। এল তো আমরা জানি না, জানি না, জানার চেষ্টা করব। আর অর্ধগোলক, যেখানে আইসক্রিমের ক্রিমটা দেয়া আছে, সেই অর্ধগোলক, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, এটা শঙ্কুর। কত হবে? হবে বল। 4πr² 2 দিয়ে ভাগ, 2πr²। এবার এরা দুজন সমান, প্রশ্ন অনুযায়ী দেখ বলেছে দুটো সমান। সো প্রশ্ন অনুযায়ী এই 2πr² আর πr/l দুটো সেম, পাই পাই কেটে গেল, আর এক পিস কাটলো, তাহলে 2r সমান সমান এল। এবার আমরা এখান থেকে এইচ আনতে চলেছি। সো এইচ আনতে গেলে আমাদেরকে স্কোয়ার করতে হবে। সো 4r² সমান সমান এল²। 4r² সমান সমান এল² মানে কি রে? এল² মানে হচ্ছে h² প্লাস r²। সো আমি পরপর পাশাপাশি করে যাচ্ছি। 3r² সমান সমান h²। আমাকে কি বের করতে দিচ্ছে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে r² এবং শঙ্কুর উচ্চতা মানে h², এটা কত হচ্ছে রে? 1/3। সো r/h কত হবে?
1/√3। সো R/H কত হবে? 1/√3। এই আসছে। দেখ, কোনো কিছু বলার থাকলে বলে ফেল, নাহলে পরের অঙ্কে যাবো। এখানে আর একটা শর্ট কোশ্চেন আছে। আর ডান দিকে জায়গা নেই, ওইটুকু নেই। তুই জুম কর, জুম কর, ওই জায়গাটা জুম কর, নিয়ে নেবে। আমি ওইদিকে √3 লিখেছি, √3 তাই কেটে বেরিয়ে গেছে। ওকে, চেঞ্জ করলাম পেজ। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নিরেট লম্ববৃত্তার নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। গোলকের 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 আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। তোরা কোশ্চেনটা একবার পড় তো, কি আছে দিয়া পড়। শোনা যাচ্ছে আমার কথা? দিয়া পড়। তো গোলকের আয়তন, এর আয়তন, গোলকটার আয়তন যাবে শঙ্কুর আয়তনের ডবল হবে। তা গোলকের আয়তনের সূত্র কি? আমরা ধরে নিয়েছি আর, আর কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে বলা ছিল না। তাহলে উপরে লেখ ধরি, গোলক এবং শঙ্কু উভয়ের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর। গোলকের আয়তন সূত্র হচ্ছে 4/3πr3, ঘন একক, যেহেতু ওটাকে আর একক ধরেছি। আর লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ফর্মুলা কি? 1/3πr², আর এটাকে আমার এইচ ধরতে হবে, নইলে তো আমি পারি না। এইচ ঘন একক। ভালো কথা। এদের মধ্যে কে কার ডবল বলছে? বলছে 4/3πr3টা নাকি ডবল 1/3πr²H। ভালো কথা। এখান থেকে একটা কাটলো, পাই কাটলো, 3 কাটলো, এটা কেটে 2, তাহলে এদিকে থাকলো 2r, ওদিকে থাকলো h। আমাকে কি বের করতে দিয়েছে? শঙ্কুর উচ্চতা এবং ভূমিতলের ব্যাসার্ধ, মানে r/h কত হবে? 2/1। সো 2:1। আশা করি উত্তরে মিলে গেছে। প্রত্যেকটা উত্তর তোরা একটু একটু করে মেলাস, এবং যেটা মিলবে না সেটা আমায় একটু বলিস, মিললে আর বলতে হবে না। সো আমাদের এই অঙ্কগুলো শেষ হয়ে গেল। আমরা চলে যাচ্ছি এবার বড় অঙ্কগুলোর দিকে আস্তে আস্তে। প্রথম অঙ্ক, এক দাগ। লিপিকা একটু পড়তো এক দাগের অঙ্কটা। লিপিকা শোনা যাচ্ছে? পৃথিবীতে যত একক আছে সব একক এই অঙ্কের ভিতরে আছে। দেখ, মিটার, মিটার আছে না? হ্যাঁ মিটার আছে। সেন্টিমিটার, গ্রাম, মানে যত রকমভাবে অঙ্কটাকে কঠিন করা যায় করেছে। ভালো কথা, আমরা অঙ্কটাকে সহজ করব। এটা 20 সেমি। খুব সাবধানতার সহযোগে অঙ্কটা করতে হবে কিন্তু, কারণ একক চেঞ্জ করতে হবে। আচ্ছা, এটা 20 মানে এই নিচেরটাও 20। ভালো কথা। ভূমিতলের ব্যাস 20, চোঙাকৃতি অংশটির উচ্চতা, এই হাইটটা কত? 2.8 মিটার। মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ। 2.8কে 100 দিয়ে গুণ করলে কত চলে আসছে রে? 280, 280 সেন্টিমিটার। আর এই উপরের হাইটটা, এই হাইটটা শঙ্কুটার যে হাইট, সেই হাইটটা দিয়েছে 42 সেন্টিমিটার। ভালো কথা। এক ঘন আচ্ছা, লোহার ওজন টোজনে কত পড়ে যাচ্ছি। আমরা প্রথমে আগে আয়তন বের করি। তো চল, চোঙের আয়তন, চোঙের আয়তন
ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ, পাই মানে 22/7 ও আচ্ছা অঙ্ক করার আমাদের সেই পুরনো নিয়ম, আমরা এখন যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, অঙ্কের শেষে গিয়ে করব। পাই আর এর মান কত 20 আর এইচ এর মান কত 280, এত ঘন সেমি লিখে রেখে দেবো, এখন কিছু করব না। আমি জানি পায়ের মান 22/7 বসালে 7 দিয়ে 280 কাটে, বাট আমি কাটবো না। শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 পায়ের মান বসাবো না, আর এর মান 20 স্কোয়ার আর এইচ এর মান 42, এত ঘন সেমি। তাহলে এদের দুজনের মোট আয়তন হবে এই লোহার যে পিলার বা কি দিচ্ছে স্তম্ভ, তার আয়তন। তো লোহার স্তম্ভের আয়তন কত হবে? পাই আর স্কোয়ার 280 1/3 পাই আর স্কোয়ার 42। তাহলে দেখ আমি কি কমন নিতে পারছি? পাই কমন নিতে পারছি, 20 স্কোয়ার কমন নিতে পারছি, আর কিছু পাচ্ছি? আর কিছু পাচ্ছি না। তো 280, 3 দিয়ে 42 কাটে, হ্যাঁ কাটে, 3 1 3 14 প্লাস 14। সো বল কত আসছে? পায়ের মান 22/7 400 গুণ এটা কত হয়? 2794, তাই তো? এই আসছে। সেখানে একটু কাটাকুটি তোর ইচ্ছা হলে কর, 4 7 28, 4 দুগুণি এই। সো তাহলে আসছে 22 গুণ 400 গুণ 42, এত ঘন সেমি। এবার প্রশ্নটা হচ্ছে 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত? অতএব লোহার স্তম্ভের ওজন মোট বেরিয়েছে 22 গুণ 400 গুণ 42 গুণ তার সঙ্গে ওই 7.5, এত গ্রাম। এই পয়েন্ট তুললে নিচে একটা 10, 0 0 কেটে গেল। সো 22 গুণ 40 গুণ 42 গুণ 75, যা হবে এত গ্রাম। কে গুণ করবি? প্রত্যেকেই গুণটা করবি, কর এবং আমাকে বল। তাড়াতাড়ি করিস একটু, ক্যালকুলেটর আবার ইউজ করিস না তাড়াতাড়ি করতে গিয়ে। দীপিকা গুণ হলো? বলে ফেল। এরকম তো আসার কথা নয়। হ্যাঁ আসবে ভুলভাল, কারণ আমরা ভুলভাল করেছি, তাই কেউ ধরতেও পারলি না যে আমি ভুল করেছি। এই 20টা কি দেয়া ছিল? 20টা কি দেয়া ছিল বল? 20টা কি ব্যাস দেয়া ছিল? ব্যাসার্ধ দেয়া ছিল? ওটা তো ব্যাস দেয়া ছিল। পুরো ভুল করে ফেলেছিস। সো আমার ঠিক করতে টাইম লাগবে না। এটা কত হবে? 100। চল শুধু 100 করব, আর কোনো চেঞ্জ হবে না। বল। আমি তোদের একটু গুণ করে দিই, হ্যাঁ একটা গুণ করে দিলাম নে। গুণ টুন করে উত্তর মিলিয়ে নিস। উত্তর কেজিতে আছে, কেজিতে গ্রাম থেকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। দেখ আসছে কিনা। স্পিকার মিউট করে রাখিস আর আনমিউট করে কথা বলবি। বল ঠিকঠাক আসছে? উত্তর চলে আসছে?
লিপিকা গুণ হলো উত্তর কিন্তু মিলে যাবে। শোনা যাচ্ছে? হ্যাঁ বলছি, আমার কথা শুনছো? হুম 69330। তাহলে ওটা গ্রাম, ওটাকে যখন কিলোগ্রামে নিয়ে যাবো পিছনে, মানে ওকে 1000 দিয়ে ভাগ করব, তখন এই 3টে জিরো কেটে যাবে, 693 কেজি। এটা আসছে উত্তর। তো মিলে গেল উত্তর, আশা করি এটাই আছে, মিলিয়ে নিস। আমি নিউ পেজ, নতুন পেজে যাচ্ছি। পরের অঙ্ক। একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তির্যক উচ্চতা 25 সেমি, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এত, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে প্রথমে একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু দেওয়া আছে। এই লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতাটা হচ্ছে 20 সেমি। আচ্ছা, 20 সেমি উচ্চতা যখন, তখন আমাকে এইখানেই লিখতে হবে, কারণ তির্যক উচ্চতা আছে। তির্যক উচ্চতা হচ্ছে 25 সেমি। লিপিকা শৈলী শোনা যাচ্ছে তো? এই শঙ্কুটা এইচ তালে 20, এল তালে 25, এখান থেকে আমরা আর বের করবো। তো ফর্মুলা কি? এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস মাইনাস এইচ স্কোয়ার। সো কত আসছে? আর স্কোয়ার সমান সমান 25-এর স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। কেউ যদি এটাকে এ প্লাস বি এ মাইনাস বি করে দেয়, এমনি নর্মাল করলেও হবে। সো কত আসছে? এটা আসছে 25 প্লাস 20, 45 গুণ 5, সো আর স্কোয়ার। তাহলে আর এর মান রুট ওভার অফ 3 গুণ 3 গুণ 5 গুণ 5, তো 3 5 15। এটা হলো ব্যাসার্ধ। এর ব্যাসার্ধ পেয়ে গেলাম, মানে আমি ওর আয়তন পাবো। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো 1/3, আয়তনটাকে আমি আবার পরে কাজে লাগাবো, সো পাই বসাচ্ছি না। পাই আর স্কোয়ার মানে 15 স্কোয়ার, আর এইচ মানে 20, এত ঘন সেমি। এবার আমাকে কি বলেছে, যে এর এই শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, একটা লম্ববৃত্তাকার চোঙ আছে। এই এই লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা দিয়ে দিয়েছে আমাকে 15 সেমি। ভালো কথা। আমি এর ভূমিতলের ব্যাসার্ধটাকে 8 সেমি ধরে নিলাম। তাহলে এর আয়তন কত হবে? এর আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ। সো পাইয়ের জায়গায় পাই রেখে দিলাম, আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার রেখে দিলাম, এইচ এর জায়গায় কত বসাবো? 15, এত ঘন সেমি। তাহলে প্রশ্ন অনুযায়ী এই দুটো সেম। প্রশ্ন অনুযায়ী যাই 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20, তাহাই পাই আর স্কোয়ার ইন্টু 15। পাই পাই ক্যান্সেল, আর কিছু 15 একটা ক্যান্সেল। তো 1/3 গুণ 15 গুণ 20 সমান সমান আর স্কোয়ার, এটা দিয়ে এটা কাটলে 5। সো আর আর সমান সমান রুট ওভার অফ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, তো 5 দুগুণি 10 সেমি। এই আসছে, বের হলো, দেখ 10 সেমি। কি বের করতে দিয়েছে আমাকে? বের করতে দিয়েছে কি? তাহলে কি হবে? পৃথিবীর মস্ত বড় ভুল ব্যাস দিয়ে অঙ্ক করা, একটু আগে আমরা করেছিলাম। ব্যাস সমান সমান 2 গুণ ব্যাসার্ধ 20 সেমি। উত্তর মিলছে কিনা দেখিস, মিলে গেলে আমায় আর বলতে হবে না, না মিললে বলিস। 24 সেমি ব্যাস বিশিষ্ট, আবার ব্যাস, খুব সাবধান, একটি লম্ববৃত্তাকার
চোঙাকৃতি পাত্রে কিছুটা জল আছে, 6 সেমি ভূমিতলের ব্যাস এবং 4 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি শঙ্কু আকৃতির, 60খানা শঙ্কু লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কতটা বাড়বে? কি অঙ্ক! চল নেক্সট পেয়ে যাচ্ছি। প্রণব, বোঝা যাচ্ছে? আমরা প্রথমে 24 সেমি ব্যাস বিশিষ্ট একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র রয়েছে। তাহলে এই হলো একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্র। এই পাত্রটার ব্যাসার্ধ বের করব প্রথমে। এই পাত্রটার মধ্যে কিছুটা জল আছে, কতটা জল আছে আমি জানি না, কিন্তু ভালো করে অঙ্কটার আইডিয়াটা বুঝিস। কতটা হাইটে জল আছে আমার জানারও দরকার নেই, আমি ইজিলি অঙ্ক করে বেরিয়ে আসবো। কেউ ধরে নিতে পারে অঙ্কটাকে জটিল করার জন্য, কেউ ধরে নিতে পারে ধরি এই উচ্চতার জল আছে, আমি ধরবো না। ব্যাস সমান সমান দেয়া আছে 24 সেমি, ব্যাসার্ধ সমান সমান 12 সেমি। এবার কি করেছে, এর ভিতরে 60 পিস শঙ্কু ডুবিয়ে দিয়েছে, ছোট ছোট শঙ্কু। সেই শঙ্কুগুলোর প্রত্যেকটার ভূমিতলের ব্যাস, আবার ব্যাস 6 সেমি। ব্যাসার্ধ কত? 3 সেমি। আর এই শঙ্কুগুলোর উচ্চতা, স্পিকারটাকে একটু মিউট করে রাখ, কোন একজন স্পিকার অন হয়ে রয়েছে, 4 সেমি। তাহলে এই শঙ্কুগুলোর আয়তন আমি বের করতে পারি এক পিস করে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। চল, 1/3 রেখে দিলাম, পাই রেখে দিলাম, আর এর জায়গায় স্পিকারগুলো মিউট কর। সুদীপ্ত স্পিকার আনমিউট হয়ে রয়েছে, মিউট করে দিয়েছি, তোকে আর কিছু করতে হবে না। সো এবার পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে 3, তার হোল স্কোয়ার, এইচ মানে হচ্ছে 4, এই থাকছে। তো একটু কাটাকুটি করতেই পারি, পাই 3 দুটো রয়েছে, একটা 3 কেটে গেল, তাহলে দেখ 3 এ 4 12 পাই, এত কেটা আয়তন, তাহলে ঘন সেমি। এবার এটা হলো একটা শঙ্কু, এরকম 60 পিস ডুবিয়েছে, তাহলে 60টি শঙ্কুর আয়তন 60 ইন্টু 12 পাই, 6×72, একটা শূন্য, এত ঘন সেমি। এবার কি হবে, জলটা উঠবে, আর্কিমিডিসের নীতি, ক্লাস 9 ভৌত বিজ্ঞান। কতটা উঠবে? এই এতটা আয়তন। দেখ, আমরা যখন এই গোলক, শঙ্কু, চোঙ, ঘনক এগুলো পড়িয়েছি, তখন আমি এক জায়গায় বলেছি আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এই সূত্রটাই কিন্তু এই 4টে চ্যাপ্টারের আয়তন বের করার কাজে লাগে। তুই যদি কোনো একটা চোঙ নিস, সেই চোঙের ভূমির ক্ষেত্রফল যদি জেনে যাস, তার সঙ্গে যদি উচ্চতা গুণ করে দিস, আয়তন বেরিয়ে যাবে। তুই যদি কোনো একটা ঘনক নিস, সেই ঘনকের যদি ভূমির ক্ষেত্রফল জেনে যাস, তার সঙ্গে যদি আয়তন গুণ করে দিস, তোর তার সঙ্গে যদি উচ্চতা গুণ করে দিস, আয়তন বেরিয়ে যাবে। সো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা জলতল কতটা বৃদ্ধি পেলো সেটা বের করবো। তাহলে উচ্চতা সমান সমান আয়তন বাই ভূমির ক্ষেত্রফল। এবার দেখ, আয়তন আমি পেয়ে গেছি 720 পাই ঘন সেমি। ভূমির ক্ষেত্রফল কোথা দিয়ে পাবো? ভূমির ক্ষেত্রফল কার মধ্যে ফেলছি এই চোঙটার ভিতরে। এই চোঙের ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর মানে কত? 12, তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি, এত বর্গ সেমি। এই ভূমির ক্ষেত্রফলটাকে আমি ওইখানে নিয়ে বসিয়ে দেবো। চল বসাই, তাহলে পাই 12 তার হোল স্কোয়ার, পাই কেটে গেল, 720, 12 12 144, 12 দিয়ে কাটলে 12 দিয়ে কাটলে 6×72, 5×12 60। তো কতটা উঠবে? 5 সেন্টিমিটার জলতল উপরে উঠবে। দেখ, কারোর কোনো প্রশ্ন থাকলে বল, উত্তর লিখে দিস। জলতল 5 সেমি উপরে উঠবে। দাগ নাম্বার 4-এ যাব।
লিপিকা শৈলী বোঝা যাচ্ছে তো? তোরই শুধু গলাটা পাচ্ছি, শৈলীর গলা পাচ্ছি না। ও, দিয়া কোনো অসুবিধা নেই। রাতুল, প্রণব, সুদীপ্তর তো কোনো আওয়াজই পাচ্ছি না, আর নেহা তো লেফট হয়ে গেছে দেখছি। যাই হোক, পরের অঙ্ক। একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতার একটা শঙ্কু আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ নেওয়া আছে। ভালো কথা। তাহলে একটা শঙ্কু রয়েছে, একটু টেকে টেকে গেল, আর একটা চোঙ রয়েছে এই। এদের দুজনের ভূমিতলের ব্যাসার্ধ সেম। তাহলে আমি ধরে নিই ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে আর, এটারও আর, এটারও আর। উচ্চতা সেম, এটারও এইচ, এটারও এইচ। এদের বক্রতলের, একটু লম্ববৃত্তাকার শঙ্কু একটু লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতল অনলি বক্রতল, সমগ্র তল নয় কিন্তু। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত? তাহলে এগুলো লিখতে হবে কিন্তু। ধরি লম্ববৃত্তাকার শঙ্কু এবং লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, পাশে একক লিখবি। ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। হলো লেখা আশা করি। এবার আমরা বক্রতলের ক্ষেত্রফল যদি শঙ্কুর ক্ষেত্রে বের করতে চাই, তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। এল আমার অজানা। এটা একটা সমকোণী ত্রিভুজ, এল এর মান এখানে কত হবে? রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কারণ সেই ফর্মুলা ছিল এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো এল সমান সমান রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে যদি বসিয়ে দিই পাই আর রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই চোঙটার বের করবো এবার। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত? 2πr/h, এটাই থাকবে, আর তো কোনো চেঞ্জ নেই। এগুলো কি বর্গ, কি হয় বর্গ একক হবে, কারণ ওগুলো সব একক দ্বারা। ভালো কথা। এবার আমি কি করব, এই দুটো নাকি, এই দুটোর যে অনুপাত সেটা দিয়ে দিয়েছে 5:8। প্রশ্ন অনুযায়ী উপরে আমি পাই আর রুট ওভার অফ এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে বসালাম, আর নিচে আমি 2πr/h কে বসালাম, আমি পাবো 5/8। পাই আর ক্যান্সেল। সো উপরে পাচ্ছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে পাচ্ছি 2h সমান সমান π/8। এটা দিয়ে এটা ক্যান্সেল করলে 4। সো উপরে পাচ্ছি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, নিচে পাচ্ছি এইচ। এই যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে কি পাবো? এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার সমান সমান 25/16। কোনাকুনি গুণ কর, 16x এইচ স্কোয়ার প্লাস 16 আর স্কোয়ার সমান সমান 25 এইচ স্কোয়ার। 25 এইচ স্কোয়ার এর দিকে 16 এইচ স্কোয়ার নিয়ে আসলাম, 16 আর স্কোয়ার। সেটা কত হয়? 9 হয় মনে হয়। 9h স্কোয়ার 16 আর স্কোয়ার। আমাকে কি বের করতে দিয়েছে? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ উপরে, উচ্চতা নিচে, কত হবে? 9/16, 3/4, 3:4। উত্তরটা মেলাস, মিলে গেলে আর বলতে হবে না। পেজ চেঞ্জ করব, না হলে বলিস। দিয়া হোমওয়ার্ক করছিস তো? কতটা হয়েছে?
শনিবার সকাল 8:15 থেকে 8:30-র মধ্যে আমি ঢুকবো। তোরা কটায় ঢুকবি? 7:30টায় ঢুকে নিজেরা মেটাবি কিন্তু ঝামেলাগুলো, তারপরে আমি গিয়ে যা ঝামেলা থাকবে সেটা আমার দায়িত্ব। লিপিকা ফাইলির কতটা হলো? ফিজিক্যাল সায়েন্সটা করেছিস, ওকে, খুব ভালো। তোরা তোদের মতো মেটাবি 7:30 থেকে, তারপর আমি গিয়ে মেটাবো। আর রাতুল, কালকে আমি যাচ্ছি, সো আমার জন্যে কিছু প্রবলেম সাজিয়ে রাখিস, নইলে ভালো। প্রবলেম, সমস্যা একদম গুছিয়ে রাখবি। ওই দাঁড়াও, ওই খাতা থেকে বের করতে হবে, খাতা খুঁজে পাচ্ছি না, এরকম করিস না। একটু সাজিয়ে রাখিস, যাতে আমি পরপর পরপর একটা বোর্ড আর একটা কালো পেন একটু রেডি করে রাখিস, যাতে আমি পরপর পর করতে পারি। এগোলাম। পরের দাগ, 8 সেমি ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে। দেখ, খুব মজার অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচুরবার এসছে, প্রচুরবার টেস্ট পেপারে পেয়েছি, কিন্তু স্টার মারিস। 8 সেমি, এই সেম অঙ্ক একটু গোলক চ্যাপ্টারে যা। মনে হয় গোলক চ্যাপ্টারের লাস্ট অঙ্ক মনে হয় এটা আছে, দেখ তো একটুখানি, দেখ তো তাড়াতাড়ি, তাহলে আমি আর করবো না। একটু গোলক চ্যাপ্টারটাই যা, গিয়ে লাস্ট অঙ্ক দেখ তো কি আছে। পুরো হুবহু একই। একই, পুরো হুবহু এক, ছেড়ে দিলাম। গোলক করানো আমার কিছুই নেই। চল 6 লাখ। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ড ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে এটা হলো চোঙের মতো দেখতে, এর ভূমিতলের ব্যাসার্ধ আর এটা 32 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 35 সেন্টিমিটার। ভালো কথা। দণ্ডটি গলিয়ে দিচ্ছে, তার মানে এর আয়তন বের করতে হবে। 8 সেমি কি তৈরি করেছে? একটা শঙ্কু তৈরি করেছে। সেই শঙ্কুটার সেই শঙ্কুটার গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ, সেই শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি, আর উচ্চতা হচ্ছে 28 সেমি। এইরকম কতগুলো শঙ্কু পাওয়া যাবে? কপিস শঙ্কু পাওয়া যাবে। সো পুরো সেম টু সেম কিন্তু 5-এর দাগ, তবু আমি করে দিচ্ছি। ওখানে গোলক গোলক, গোলক গলিয়ে গোলক বানানো, এখানে চোঙ গলিয়ে শঙ্কু বানানো। সো আমরা প্রথমে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনটা বের করব। পাই আর স্কোয়ার এইচ। ভালো কথা। পায়ের মান বসাবো না, খবরদার বসাবো না, একবারের জন্য বসাবো না। 32টা তোরা একটু বই থেকে দেখে নে একবার ভালো করে, ব্যাসার্ধ আছে কিনা, নইলে আবার অঙ্ক ভুল হবে আমার। থাকলে আর বলতে হবে না, ব্যাস থাকলে বলিস। এত ঘন সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন। লিপিকা বলতে পারবি এই শঙ্কুর আয়তন এবং চোঙের আয়তনের ভিতরে কোন আয়তনটা বড়? 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোন আয়তনটা বড়, মানে কোন আয়তনটা বেশি? দিয়া, রাতুল, শঙ্কুর আয়তন বেশি। কি করে বুঝলি চোঙের আয়তন বেশি? কি করে বুঝলি? এরকম ব্যাপার নয়, প্রশ্নটা ভালো করে পড়লেই কিন্তু উত্তর পাওয়া যাবে। একটা চোঙকে গলিয়ে নাকি অনেকগুলো, কতগুলো আমি জানি না, অনেকগুলো শঙ্কু পাওয়া গেছে। তাহলে কার আয়তন বেশি? চোঙের আয়তন বেশি, শঙ্কুর আয়তন কম, সেই জন্য একটা গলিয়ে 5টা পেয়েছি বা 10টা পেয়েছি বা 15টা পেয়েছি, আমি জানি না কটা পাবো। সো এই ক্ষেত্রে কতগুলো শঙ্কু পাওয়া যাবে সেটা কি করে বের করা যায়? শঙ্কুর সংখ্যা। উপরে বসবে বড় আয়তন, নিচে বসবে ছোট আয়তন। বড় আয়তন কত?
ছোট আয়তন কত? তো চল, পাই পাই কেটে গেল, তিনটা ঠেলে উপরে উঠলো, 8 দুবার, 28 একবার, 4 সাতা 28, 5 সাতা 35, 5 আর 4, 4টা 32, 4টা 32, কত হচ্ছে রে? 60টি মনে হয়। দেখ, তাহলে আমি 60টা শঙ্কু তৈরি করতে পারবো এরকম। কোনো সমস্যা থাকলে বলিস। নেক্সট অঙ্কে যাব। এখানে কটা অঙ্ক আছে এরকম, মানে এই বড় বড় অঙ্ক কটা আছে? কটা? 10টা? এমসিকিউ কত দাগ থেকে শুরু? হ্যাঁ, তো 10টা বলছে কেন? 17 দাগে মনে হয় এমসিকিউ আছে, 16খানা তো বড় অঙ্ক রয়েছে মনে হয় তাহলে। 7। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে, তাই হিসাব করি। তাহলে একটা ঘনক রয়েছে, ঘনক মানে তার সব সমান। এই ঘনক থেকে কাঠ সবচেয়ে কম নষ্ট করব, করে আমি কি বানাবো? একটা লম্ববৃত্তাকার শঙ্কু বানাবো। সো আমি তাহলে এরমভাবে বানাচ্ছি, এইখান থেকে এই করে এই করে এই 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 এপাশ থেকে নিয়ে এই তুলে দিলাম, এপাশ থেকে নিয়ে এই তুলে দিলাম, এরমভাবে বানাবো, মানে চারিপাশ দিয়ে নিয়ে সবচেয়ে কম কাঠ নষ্ট হবে। এর থেকে বড় তুই শঙ্কু বানাতে পারবি না, এটাই তোর হাইয়েস্ট শঙ্কু। তাহলে এক্ষেত্রে এই এই যে ঘনকটা, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 4.2 ডেসিমিটার। তাহলে কেউ বলতো দেখি, এই শঙ্কুটার ভূমির ব্যাস কত হবে? শঙ্কুর ভূমির, ভালো করে প্রশ্নটা শোন, শঙ্কুটার ভূমির ব্যাস 4.2 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? তাকে 2 দিয়ে ভাগ, 2.1 ডেসিমিটার। উচ্চতা কত হবে? ভালো করে ছবির দিকে তাকা, ছবির দিকে, 4.2 ডেসিমিটার। তাহলে আমি এই শঙ্কুটার আয়তন বের করতে পারবো। আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3, 22/7কে আমি বসাতে আমায় হবে, তো পরে বসাবো। পাই আর স্কোয়ারের মান হচ্ছে 2.1 এর হোল স্কোয়ার, আর এইচ এর মান হচ্ছে 4.2, এত ঘন ডেসিমিটার। এবার আমায় বলেছে যে যে নিরেট শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করি। তো হয়ে গেছে, তো কাজ তো শেষ। তোরা এখানে একটা বাড়ির কাজ করবি, যে এই যে কাঠ, যে কাঠটা নষ্ট হবে, সেই নষ্ট কাঠের আয়তন, নষ্ট কাঠের আয়তন, এটা তোরা বাড়িতে বের করবি, এটা হোমওয়ার্ক থাকবে। তার জন্য কি করতে হবে? ওই যে ঘনকটা রয়েছে, ঘনকটার আয়তন বের করে নিবি, নিয়ে এই শঙ্কুর আয়তন এখন যেটা বেরোবে সেটাকে বিয়োগ করে দিবি, তাহলে যতটা কাঠ পড়ে থাকবে তার আয়তন পেয়ে যাবি। তাহলে 1/3, 22/7, 2.1, 2.1, 4.2, 7 দিয়ে একটা কাটলে 0.3, এটা দিয়ে এটা কাটলে 0.1। সো কত হচ্ছে? 22 গুণ 0.1 গুণ 2.1 গুণ 4.2। একটু তাড়াতাড়ি গুণটা কর, আগে দশমিকগুলো তুলে নে, 3 পিস দশমিক আছে, 0.3টেই তুলে নে, নিয়ে গুণগুলো করে ফেল, করে 0.3 ঘর আগে বসিয়ে দিবি।
হয়ে গেলে বলিস 22, 21 আর 42 গুণ করে 0.3 ঘর আগে। 19 পর্যন্ত তো মিলছে মনে হয়, 19.4। দেখ কত আছে মনে হয়, 08, 04 এরকম কিছু হয়তো। উত্তরটা দেখ তাহলেই বোঝা যাবে, যদি তোরটা মেলে তাহলে তোরটাই ঠিক। মিলেছে? মিলে গেলে বলিস। এটাই কি উত্তর আছে? বাকিদের মেলেনি কারোর? 22, 21 আর 42 গুণ করতে হবে। মিলে তো যাবেই। ওকে, ঠিক আছে। নেক্সট অঙ্ক। একটি নিরেট গোলক এবং একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। তাহলে একটা গোলক আছে, এই গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরলাম আর, আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আছে। এই চোঙটার এই চোঙটার ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরলাম আর, তাই তো বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের ঘনফলও সমান। এর চোঙের আর একটা জিনিস হয় এইচ, সেটা আমরা জানি না, ধরে নিচ্ছি। তাহলে লেখ ধরি চোঙ এবং গোলক উভয়েরই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং চোঙের উচ্চতা এইচ। চোঙ এবং গোলক উভয়েরই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এবং চোঙের উচ্চতা এইচ। তাহলে গোলকের আয়তন কত হবে? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। আর চোঙের আয়তন কত হবে? লম্ববৃত্তাকার চোঙ লিখবি পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন বলছে এই দুটো আয়তন নাকি সেম, প্রশ্ন অনুযায়ী 4/3 পাই আর কিউব সমান সমান পাই আর কিউব আর স্কোয়ার এইচ, এই দুটো আয়তন সেম। পাই পাই ক্যান্সেল আউট, একটা আর থাকবে পড়ে। তো আর এর মান কত আসছে দেখ, 4/3 আর সমান সমান এইচ। আমাকে বের করতে দিয়েছে ব্যাসার্ধ ও উচ্চতা, মানে আর বাই এইচ। তাহলে 3/4, মানে 3:4। উত্তর মিলে যাবে। পেজ চেঞ্জ করছি। নেক্সট অঙ্ক। 6.6 ডেসিমিটার দৈর্ঘ্য, 4.2 ডেসিমিটার প্রশস্ত, 1.4 ডেসিমিটার পুরু একটি তামার আয়তঘনকার টুকরো, মানে এটা কিন্তু আয়তঘনক সেই অঙ্ক, টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাস আছে কিন্তু কটি নিরেট গোলক ঢালাই করা যাবে, এবং প্রতিটি গোলকের কত ডেসিমিটার ধাতু থাকবে হিসাব করি। তো যে আয়তঘনকটার কথা বলা হলো 9 দাগে, সেই আয়তঘনকের আয়তন কত? আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হচ্ছে 6.6, প্রস্থ হচ্ছে 4.2, উচ্চতা হচ্ছে 1.4। আপাতত গুণ করিস না, পরে দেখা যাচ্ছে। এত ঘন ডেসিমিটার। এটাকে গলাবে, গলিয়ে কিছু নিরেট গোলক তৈরি করবে। সো আমি গোলকটার ব্যাস পেয়ে গেছি। গোলকের ব্যাস 2.1 ডেসিমিটার। তাহলে গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ নিশ্চয়ই 2.1কে 2 দিয়ে ভাগ, এত ডেসিমিটার। তাহলে গোলকের আয়তন কত? 4/3 পাই
2.2 তার হোল কিউব। দিয়া বল যে এই গোলকের আয়তন আর আয়তঘনকের আয়তনের মধ্যে কে ছোট কে বড়। এই গোলকের আয়তন, অন্য কেউ পারলেও বলবি, এই গোলকের আয়তন এবং আয়তঘনকের আয়তনের মধ্যে কে বড় কে ছোট। কেন? প্রশ্নটা ভালো করে পড়, প্রশ্নের মধ্যে উত্তর বল কেন, ব্যাখ্যা। মানে 5টা বা 10টা বা 15টা আমরা পাবো। সো আলটিমেটলি কটা পাবো জানি না, তার মানে কিছু পাবো। তাহলে আয়তঘনক বড়, তাকে গলিয়ে ছোট 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 গোলক বানানো হচ্ছে। সো গোলক ছোট, আয়তঘনক বড়। তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি আমরা জানি, যে ইয়ে গোলকের সংখ্যা, গোলকের সংখ্যা সমান সমান আয়তঘনকের আয়তন, আয়ত ঘনকের আয়তন বাই গোলকের আয়তন, বাই গোলকের আয়তন। সো এবার বসা, আয়তঘনকের আয়তন কত এসেছিল, এবার একটু মানে করতে হবে। 6.6, 4.2, 1.4, 4/3 বাই আর কিউব, মানে হচ্ছে 2.1/2, 2.1/2, 2.1/2 এই। সো 6.6, 4.2, 1.4, নিচের থেকে 8 উপরে উঠে আসছে, 7 উপরে উঠে আসছে, 3 উপরে উঠে আসছে, 4, 22, 2.1, 2.1, 2.1। নিচে 3টে জিনিসে দশমিক আছে, উপরেও 3টে জিনিসে দশমিক আছে, দশমিকগুলো আমি তুলে দেব। আর এটা দিয়ে এটা কাটলে আসছে 2, আমি পরে কাটাকুটি আরও করছি। তো 66, 42, 14, 2, 7, 3, উপরে 3টে দশমিক, নিচে 3টে দশমিক উঠে যাচ্ছে, 22, 21, 21, 21। এই 3, এই 7 দিয়ে একটা 21 কেটে দিলাম। 7 দিয়ে কাটলে 2, মানে 7 দুগুণে 14, 3 7 21। 3 দিয়ে এটা কাটলে 22, 22 22 কেটে বেরিয়ে গেল, থাকলো কে? 42 দিয়ে 21 কাটলে 2। সো উপরে নিচে যা পড়ার কেউ নেই, নিচে কেউ নেই, উপরে 3টে 2 পড়ে আছে। তাহলে কটা গোলক তৈরি করা যাবে? 8টি গোলক তৈরি করা যাবে। অঙ্ক এখানেই শেষ নয়, আরেকটুখানি এগোতে বলেছে। বলেছে প্রতিটা গোলকের আয়তন কত হবে। সো প্রতিটা গোলকের আয়তন বের করা আমাদের হয়ে গেছে অলরেডি, সেটা ক্যালকুলেশন করতে হবে। আমি একটু স্ক্রল করছি উপরের দিকে, এই যে আয়তনটা, এটাকে একটু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের প্রতিটা গোলকের আয়তন পেয়ে যাবো। 4/3, 22/7, 2.1, 2.1, 2.1, 2, 2, 2, নিচের দুটো 2, উপরের একটা 4 কেটে দিল, এই 4টা। এই 2 দিয়ে এটা কাটলে 11, এটা দিয়ে কাটলে এটা 0.1। তো কি যাচ্ছে, 11 ইন্টু 0.1 ইন্টু 2.1 ইন্টু 2.1। সো বল এত যা হবে, এত ঘন ডেসিমিটার। যা হবে এত ঘন ডেসিমিটার। কত আসছে? দশমিক তুলে দিয়ে করবি আগে। উত্তর 4.851। গুণ করেছিস তো নাকি ক্যালকুলেটরে করেছিস? এত ঘন ডেসিমিটার। তো আজকে এই পর্যন্তই রাখবো। প্রত্যেকেরই মানে এই সপ্তাহে কিন্তু অফলাইন পড়ানো আছে,
অনলাইন পড়ানো পরের সপ্তাহের সোমবার, টাইম আমি গ্রুপেই বলে দেবো। এবং অনলাইনে কিন্তু আমি এরপর থেকেই শুরু করব। অফলাইনে যা পড়া হবে সেটা আলাদা আলাদা, যেমন চলছে, যার যা চলছে তার তাই চলবে। কিন্তু অনলাইনে আমি 9 আজকে শেষ করলাম, 10 থেকে কিন্তু আমি আবার অনলাইনে শুরু করব, 16 পর্যন্ত যাব। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকছে, যদি কারোর কোনো অসুবিধা থাকে বল।